আমরা 2021 সালের গ বিভাগের 11 নম্বর প্রশ্নের যে গণিতটা ছিল সেটার এখন সমাধান করব। আমরা 2021 সালের গণিতগুলি আগে শেষ করি, তারপরে অন্যান্য গণিতগুলো নিয়ে কথা বলবো। এখানে 11 নম্বর প্রশ্নে বলেছে শত সত্য, শত মিথ্যা ও অনির্দিষ্ট মান বচনাকার ব্যাখ্যা করো। আসলে এই তিনটা সংজ্ঞা হলো এরকম: যদি চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান সত্য হয় তাহলে তাকে শত সত্য বলবে, আর চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান যদি মিথ্যা হয় তাহলে শত মিথ্যা বচনাকার বলবে। আর অনির্দিষ্ট মান বচনাকার হলো চূড়ান্ত স্তম্ভে সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকবে। আমরা এখানে গণিতটা সমাধান করব। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কোনো কথায় লেখা নাই, অর্থাৎ এখানে যখন শত সত্য, শত মিথ্যা ও অনির্দিষ্ট মান বচনাকার চাবে তখন কিন্তু আমাদের প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার লেখার কোনো প্রয়োজন নেই। এখানে যা আছে এটাই হলো চূড়ান্ত স্তম্ভ, এটাই হলো চূড়ান্ত স্তম্ভ। এর আগের যে 6 নম্বর গণিতটা করলাম সেখানে কিন্তু আমাদের লিখতে হয়েছিল প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকার, সেখানে কিন্তু আশ্রবাক্য ছিল এবং সিদ্ধান্ত ছিল। এখানে কিন্তু আশ্রবাক্য এবং সিদ্ধান্ত পৃথক নাই, এটা একটা বচনাকার দেয়া আছে, এটাই আমাদের নির্ণয় করতে হবে এটা আসলে শত সত্য নাকি শত মিথ্যা। মাথায় রাখতে হবে এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। এখন এটা সিদ্ধান্ত, এটা নিয়ে আসার জন্য যা যা লাগবে আমরা সবগুলো কলামে এখানে নির্ধারণ করেছি। পর্যায়, আমাদের যে পর্যায়ে এখানে 1 2 3 4 এটা আসছে হলো যেহেতু পি কিউ দুটো বচন আছে, 2 এর উপর স্কোয়ার, 2 দুগুণে 4টা আমাদের এখানে পর্যায় হলো। তো আমরা প্রথমে লিখেছি পি কিউ, তারপরে আমাদের কি লাগবে, নেগেশন পি লাগবে, নেগেশন কিউ লাগবে, তারপর পি ইমপ্লাইজ কিউ লাগবে, তারপর পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত করা আছে তাহলে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন আমাদের লাগবে, তারপরে ইমপ্লাইজ নেগেশন পি আমার নেওয়া আছে। এখন আমরা মান নেব। আমরা সত্য সারণীর মাধ্যমে জানি যে সবার বাম পাশে প্রথমটা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা নিলাম। তারপরেরটা কি হবে, এখানে দুটো সত্য, তার মানে এখানে একটা সত্য হবে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা। এখন নেগেশন পি কেমন করে আসলো, এখানে পি টি আছে, এখানে হবে এফ, এখানে টি আছে, এখানে এফ, এখানে এফ আছে, এখানে টি, এখানে এফ আছে, এখানে টি। এখন নেগেশন কিউ, নেগেশন কিউ, কিউ এর মান দেওয়া আছে নেগেশন কিউ, আমরা নেগেশনের সূত্র থেকে জানি বিপরীত। এখানে নেগেশন কিউ আছে, এখানে নেগেশন, এখানে তাহলে কি হবে মান এফ, এখানে এফ আছে, এখানে টি, এখানে টি আছে, এখানে হবে এফ, এখানে এফ আছে, এখানে হলো টি। পি ইমপ্লাইজ কিউ আমরা নিয়মটা জানি, পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। সম্পর্কটা কার মধ্যে, পি এবং কিউ, পি এবং কিউ। আমাদের মাথায় রাখতে হবে পূর্বে সত্য পরে মিথ্যা কোথায় আছে, এই যে একটা পূর্বে সত্য পরে মিথ্যা আছে, আর কোথাও আছে নাই, তার মানে এইটা আমরা শুধু মিথ্যা লিখে রাখবো, বাকিগুলো সব সত্য। কাজ হয়ে গেল। এখন পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ, ডটের সূত্র আমরা জানি দুটো সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা। তার মানে নেগেশন কিউ এবং পি ইমপ্লাইজ কিউ এর মধ্যে সম্পর্ক, দুটো সত্য কোথায় আছে, এখানে দুটো সত্য নাই, এখানেও দুটো সত্য নাই, এখানেও দুটো সত্য নাই, এখানে দুটো সত্য আছে, তার মানে এখানে হবে টি, বাকি সবগুলো মিথ্যা। এখন এটার সঙ্গে কার সম্পর্ক, নেগেশন পি, অর্থাৎ এটা পূর্বে বসবে, এটা নেগেশন পি পরে বসবে, অর্থাৎ এটার সঙ্গে আমাদের সম্পর্ক কার, তাহলে এইটার সঙ্গে সম্পর্ক কার, নেগেশন পি, নেগেশন পি এর সম্পর্ক। তাহলে আমরা বুঝার সুবিধার্থে কি করলাম, বুঝার সুবিধার্থে এইটাকে লাল করলাম এবং এইটাকেও লাল করলাম, মানে এই দুটোর মধ্যে এইটার আর এটার সম্পর্ক। তাহলে এটা পূর্বে এটা পরে, পূর্বে সত্য আছে পরে মিথ্যা, পূর্বে সত্য এক জায়গায় আছে, পূর্বে সত্য এক জায়গায় আছে কিন্তু পরেও সত্য, অর্থাৎ এটাতে মিথ্যা লেখার কোনো অপশন নাই, বাকিগুলো সবগুলো পূর্বে মিথ্যা আছে।
যেহেতু পূর্বে মিথ্যা আছে নিঃসন্দেহে আমরা এখানে লিখে দিব সব সত্য। আর এটা পূর্বে সত্য কিন্তু নেগেশন পি এর মানে সত্য, অতএব এটাও সত্য। এখানে আমাদের চূড়ান্ত স্তম্ভের সবগুলো সত্য, যেহেতু চূড়ান্ত স্তম্ভের সবগুলো মান সত্য হয়েছে, অতএব এই বচনাকারটা কি শত সত্য। যদি এখানে সবগুলো মান মিথ্যা হতো তাহলে বচনাকারটি হতো শত মিথ্যা, আর যদি মিক্সার থাকতো সত্য মিথ্যা তাহলে বচনাকারটি হতো অনির্দিষ্ট মান। খুব সহজ একটা গণিত, এবং এইটুকু করলেই কিন্তু আমরা এই নম্বরের পূর্ণাঙ্গ নম্বরটি পেয়ে যাব। ধন্যবাদ।